ফটোশপের মধ্যে আমরা কিভাবে একটা নরমাল ছবিকে হাই কোয়ালিটি বানাবো এবং ফটোটাকে অনেক সুন্দর করব। দেখুন আমি একটা ফটো এই জায়গার মধ্যে দেখে এডিট করতেছি, সেই ফটোটি কিভাবে হয়েছে। এটা হলো আমার আগের ফটো। আমি ফটোশপে যখন ইনক্লুড করছিলাম তখন এই ফটোর এই অবস্থা ছিল। তখন আমি যখন এডিট করেছি তখন ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনারা কিভাবে একটা কালো ফটোকে অর্থাৎ একটা শ্যাডো ফটো, যে ফটোর মধ্যে শ্যাডো রয়েছে, ব্রাইটনেস কম রয়েছে, সেই সকল ফটোকে কিভাবে আপনারা একটু সুন্দর করবেন সেই প্রসেসটা আজকে এই ভিডিওর মধ্যে রয়েছে। সেই প্রসেসটা আজকে আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে। তো ফার্স্ট অফ অল কি করবেন আপনারা এরকম ফটো এডিটিং করার জন্য ফটোটা একটু হাইলাইটস করার জন্য কি করবেন আপনারা ফার্স্ট অফ অল কি করবেন একটা ফটো এই জায়গার মধ্যে থেকে ফটোশপের মধ্যে ইনক্লুড করবেন। আমি যে ফটোটুকু এই এডিট করছিলাম সেই ফটোটুকু এই জায়গার মধ্যে থেকে ডিলিট করে দিলাম। তারপর আমরা কি করব, ফটোটা যখন আমরা ফটোশপে নিয়ে আসবো তখন আমরা কি করব, আরেকটা লেয়ার তৈরি করে নিব। কন্ট্রোল জে তে টেপ দিব। কন্ট্রোল জে তে টেপ দিয়ে আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে আরেকটা লেয়ার করে নিব। তারপর আমরা যেই ফটোটা কি করব, কপি করব, সেই ফটোটা ব্লেন্ডিং মুড আমরা চেঞ্জ করে দিব। তো নরমাল থেকে আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে যে স্ক্রিন যেটা রয়েছে এই স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দেওয়ার পর দেখুন আমাদের ফটোর হাইলাইটসটা অনেকটা বেড়ে গিয়েছে। তারপর আবার আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে কালারে চলে যাব। এই জায়গার মধ্যে থেকে সলিড কালার, তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব। তারপর এই জায়গা থেকে ওকে করে দিব। হোয়াইট কালারের এখন আমরা কি করব, ব্লেন্ডিং মুডটা আমরা এই জায়গা থেকে চেঞ্জ করব। তার জন্য কি করব, এই জায়গার মধ্যে থেকে ব্লেন্ডিং মুডটা আমরা কি করব, সফট লাইট করে দিব। সফট লাইট করে দেওয়ার পর কি হয়েছে, আমাদের ফটোটা অনেকটা বেশি হাইলাইট হয়ে গিয়েছে, অনেক বেশি সাদা লাগতেছে, অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তো তার জন্য কি করব, আমরা এই জায়গার মধ্যে থেকে অপাসিটিটা আমরা একটু কমাই দিই। এই জায়গার মধ্যে থেকে ৭০ এরকম রাখলাম। আমাদের অপাসিটিটা এরকম রাখলাম। অপাসিটিটা এরকম করার পরে এখন আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে আমাদের ফটোটা আরেকটু ন্যাচারাল করার জন্য, আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা ফটোটার আরো কিছু কাজ করব। অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডের এই যে গাছের পাতাটা রয়েছে, গাছের পাতাটা অনেকটা কি হলুদ রঙের হয়ে গিয়েছে এবং সাদা, সাদা ভাব রয়েছে। আমরা এই গাছের রংটুকু কি করব, সবুজ কালারের করব এবং আমাদের এই যে ফেসটুকু রয়েছে এই ফেসটুকুর মধ্যে এই জায়গা থেকে হোয়াইট কালার রয়েছে, হোয়াইট কালারটা আমরা দূর করব। তারপর এই জায়গার মধ্যে থেকে কিছু আমরা ফটোর মধ্যে আরো কিছু কাজ করব। তো তার জন্য কি করব, আমাদেরকে আরেকটা লেয়ার করে নিতে হবে। তার জন্য কি করব, কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে আমরা কি করব, তে ট্যাপ দিব। তে ট্যাপ দিলে কি হবে, এই জায়গার মধ্যে থেকে আমাদের আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো তারপর এই জায়গা থেকে কি করব, আমরা আবারও কি করব, কালার রেঞ্জে ট্যাপ দিব। এই জায়গা থেকে সিলেক্টিভ কালার, এই জায়গা থেকে সিলেক্টিভ কালারে আসার পর ফার্স্ট অফ অল কি করব, আমরা এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল রেড কালার, রেড কালার থাকবে, আপনাদেরও রেড কালার থাকবে। রেড কালার তাহলে কি হবে, এই জায়গার মধ্যে থেকে টুটে যে লিপস্টিক কালারটি রয়েছে এবং ব্লাউজের যে কালারটি রয়েছে এই কালারটুকু আমরা একটু কি করতে পারবো, হাইলাইট করতে পারবো। তো এই জায়গার মধ্যে থেকে এইটা একটু আমরা বাড়াই দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে এই ইয়েলোটা কি করবো, একটু বাড়াই দিব। তারপর এই জায়গা থেকে ব্লাডটা একটু বাড়াই দিলে কি হবে, আমাদের স্কিনের একটু ব্লাড আসবে, বাট এই ব্লাডটা অন্য জায়গা থেকে দূর করতে পারবো আমরা। বাট এই জায়গার মধ্যে তো এই লাল যেটা আছে এইটা একটু হাইলাইটস হবে। তারপরে এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, ইয়েলো সিলেক্ট করব। ইয়েলো সিলেক্ট করার পর আমরা কি করব, ইয়েলোটা একটু বাড়াই দিতে পারি। ইয়েলোটা যদি আমরা বাড়াই দেই, ইয়েলোটা বাড়াই দিলে কি হবে, আমাদের এই যে গাছের পাতাটা রয়েছে এই গাছের পাতাটা একটু কি হবে, গাঢ় হবে। বাট আমরা এই জায়গার মধ্যে গাছের পাতাটা গাঢ় করতে চাচ্ছি না। এই জায়গার মধ্যে থেকে আমাদের ফেসের যে ইয়েলো ভাবটা রয়েছে এই ইয়েলো ভাবটা আমরা দূর করব। তো কি করব, আমরা এই জায়গার মধ্যে থেকে ইয়েলোটা সিম্পলি এই জায়গার মধ্যে থেকে আমরা কমাই দিব। ধরুন -10 করে দিলাম। এইটা একটু বাড়াই নিব। বাড়াই নিয়ে এই জায়গার মধ্যে থেকে ব্ল্যাকটা একটু কমাই দিতে পারি অথবা একটু বাড়াই দিব। +10 এই জায়গার মধ্যে থেকে +9 অথবা 10 করে দিবেন। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, গ্রিনটা নিয়ে আমরা এই জায়গার মধ্যে থেকে এই গাছের যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো একটু সবুজ করে নিব। ইয়েলোটা একটু বাড়াবো। তারপর এই জায়গার মধ্যে থেকে ব্লাডটা একটু বাড়াই নিব। এটা আমরা সম্পূর্ণটা বাড়াই দিব। ইয়েলোটাও সম্পূর্ণ বাড়াই দিব। ঠিক। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, ন্যাচারাল যেটা রয়েছে এই ন্যাচারালটা আমরা কি করব, এটা একটু আমরা আমাদের স্কিনের দিকে লক্ষ্য হয়ে আমরা একটু এটা বাড়াই কমাই নিব। ইয়েলো, ঠিক আছে। তারপর এই জায়গার মধ্যে থেকে এইরকম একটু ব্লাডটা একটু কমাই দিলাম। তারপর কি হলো, আমরা এই জায়গার মধ্যে থেকে এখন দেখবো আমাদের আফটার অ্যান্ড বিফোর আমাদের এই সিলেক্টিভ কালারটা নেওয়ার পর আমাদের কি অবস্থা আর এটা আগের অবস্থা। এরপর আমরা কি করব, আরেকটু আমাদের ফেসের কাজ করব। এখন আমাদের ফেসটা একটু স্মুথনেস করব। ফেস কিভাবে স্মুথনেস করবেন তার জন্য অনেকটা কি রয়েছে, এই ফটোশপের জন্য কয়েকটা অ্যাকশন রয়েছে। এই অ্যাকশনের মাধ্যমে আমি দেখাবো এবং আপনারা ম্যানুয়ালি অর্থাৎ আপনারা কিভাবে ফটোশপের মধ্যে অ্যাকশন ছাড়াও আপনারা কিভাবে ফেসটা রিটাচিং করবেন সেইটাও দেখাবো। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদেরকে আরেকটা লেয়ার করে নিবে। তো তার জন্য কন্ট্রোল অল্টার বাটন শিফট বাটন ধরে ইতে ট্যাপ দিব, তাহলে আমাদের আরেকটা লেয়ার হয়ে যাবে। এখন আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে ফিল্টার থেকে এই জায়গার মধ্যে থেকে স্ক্রিন ফাইনার। আমার যেহেতু স্ক্রিন ফাইনার রয়েছে তো আমি স্ক্রিন ফাইনারের মাধ্যমে কি করতে পারবো, আমার যে ফটোটা রয়েছে এই ফটোটার ফেসটা একটু কি করতে পারবো, স্মুথ করতে পারবো। এই জায়গার মধ্যে থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার মাধ্যমে কি হবে, আমার যে স্ক্রিন ফাইনার রয়েছে স্ক্রিন ফাইনারের মাধ্যমে আমার যে ফেসটি রয়েছে ফেসের মাধ্যমে যে অনেকটা শ্যাডো ভাব রয়েছে সেটা দূর হয়ে যাবে। দেখুন এইটা হলো আগের ফটো আর এখন বর্তমান ফটো। তো আপনারা এই স্ক্রিন ফাইনার কি করতে পারেন, আপনাদের ফটোশপের মধ্যে ইনক্লুড করতে পারেন এবং আপনাদের যাদের স্ক্রিন ফাইনার নেই তারা কিভাবে কাজ করবে সেটা নিয়ে আমার এই অনেকটা ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে। আপনারা কি করতে পারবেন, আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারবেন। এখন আমরা কি করতে পারি, আমরা এই ফটোটা আরেকটু হাইলাইটস করার জন্য কি করতে পারি, এই জায়গার মধ্যে থেকে ফিল্টার্স ক্যামেরা রোল।
এই জায়গার মধ্যে থেকে যদি আমরা ক্যামেরা রোলে ট্যাপ দিই, ক্যামেরা রোলে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম আরেকটি কি হবে, এই জায়গার মধ্যে থেকে একটা অপশন চলে আসবে। তো এই জায়গার মধ্যে থেকে আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে থেকে এই যে গ্রিন যেটা আছে, এই গ্রিনটা আমরা একটু কি করতে পারি, বাড়ায় দিতে পারি। তাহলে আমাদের পাতার রংটা আরেকটু কি হবে, গাঢ় হবে। এই জায়গার মধ্যে থেকে আমাদের পাতার রংটা গাঢ় করার জন্য কি করতে পারি, আমাদের এই জায়গার মধ্যে থেকে কিন্তু ফেসের কোনো রকম প্রবলেম হবে না। এই জায়গার মধ্যে থেকে আমরা আমাদের পাতার রংটা একটু গ্রিন করে দিতে পারি। তো তারপরে এই জায়গার মধ্যে থেকে কি করতে পারি, বেসিক যেটা রয়েছে বেসিকে আসতে পারি। আসার পরে এই জায়গার মধ্যে থেকে এই জায়গার মধ্যে থেকে যে সাদা, সাদা যে ভাবটুকু রয়েছে এইটা দূর করার জন্য আমরা কি করতে পারি, এই শ্যাডোটা একটু বাড়ায় দিতে পারি। শ্যাডোটা যদি একটু বাড়াই দিই তাহলে আমাদের ফেসের মধ্যে যে কালো ভাবটি রয়েছে এইটা একটু দূর হয়ে যাবে। তারপরে এই জায়গার মধ্যে থেকে আমরা কি করতে পারি, ব্লাডটা একটু কমায় দিতে পারি। তারপর এই জায়গার মধ্যে থেকে কি করতে পারি, টেক্সচার যেটা রয়েছে এটা একটু আমরা বাড়াই দিতে পারি। আমাদের ফেসের একটু স্মুথলি মানে ফেসটা একটু ইন্টারেস্টিং দেখাবে দেখতে এবং ফেসটা একটু রিয়ালিস্টিক মনে হবে। তারপরে এই জায়গার মধ্যে থেকে কি করতে পারি, আমরা স্যাচুরেশনটা একটু বাড়ায় দিতে পারি। স্যাচুরেশনটা একটু বাড়ায় দিলে আমাদের ফেসের কালারটা আরেকটু সুন্দর দেখাবে। তারপরে এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা দেখুন এইটা আগের, এখন এইটা। এরপর আমরা কি করতে পারি, এইটা এই জায়গার মধ্যে থেকে আমরা সেভ করে নিতে পারি। তো তার জন্য ফাইলে ট্যাপ দিব, এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট আস, এই জায়গা থেকে এক্সপোর্টে ট্যাপ করব। এক্সপোর্টে ট্যাপ করলে কি হবে, এইটা আমাদের পিসির মধ্যে এইটা কি হবে, সেভ হয়ে যাবে। তো আপনারা এইভাবে কি করতে পারবেন, ফটোশপের মাধ্যমে একটু ডার্কনেস ফটো, এই একটা কালো ফটো আপনারা কি করতে পারবেন, এই জায়গার মধ্যে থেকে সুন্দর করে নিতে পারবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।